আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। চিতল মাছ জাল বোনা। এখানে একটা বড় একটা চিতল মাছ নিয়েছি আমি। টমেটো কুচি নিয়েছি, পেস্ট বাটা, আদা রসুন বাটা, আদা বাটা তুলে করে বসাই দিলাম। এখন দিয়ে দিলাম 1 চামচ লবণ, হলুদের ফাঁকি 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ। এখন দিয়ে দিলাম একটু সাদা তেল। তেল দিলে মাছটা ভাঙে না। এটা মাছটা আমি মিনিট করে নেবো। পরে গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে দেবো। এখন আমি মাছটা সাইডে দিলাম তেলে। মাছটা উল্টে দিলাম একটু, উল্টে দিলাম একটু। এখন আমি উল্টে দিলাম। এভাবে আমি সবকটা মাছ বেছে নেব। এখন আমার মাছ ভাজা শেষ হয়েছে। এখন আমি তরকারি সরাব। যেটার ভিতরে মাছ আছে এটার ভিতরে আমি সব মশলা লইছি। আদা বাটা, রসুন বাটা, পেস্ট বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার গুঁড়ি, লবণ সব আমি মিক্স করে নেব। আমি যে তেলে মাছটা ভাজি ওই তেলে এখন আমি এটা দিয়ে দেবো। এই মশলাটা ভালো মতন কষাই না। আমি টমেটো কুচি দিব, এই টমেটো কুচিটা দিয়ে টমেটোটা ভালো মতন কষাবো। মশলা কষানো হয়ে গেছে, টমেটোটা কষাবো। দেখেন কি সুন্দর কালার হয়েছে। যে এখন আমি জলটা দিয়ে দেবো। মাছটা ছেড়ে দিলাম। আমার সব ঠিক হয়ে গেছে, মোটা গোলা হয়ে গেছে। আমি মাছটা ছেড়ে দিলাম। কালার হয়েছে দেখেন। আমি এই তরকারিটা একবার মাহা করবো। কালারটা অনেক সুন্দর দেখেন, কি সুন্দর দিলাম। আমি চুলার জালটা একটু কমাই দেবো। এইভাবে রান্নার চেষ্টা করবেন সবাই, মজা করবেন। হাফেজ দর্শক, আল্লাহ হাফেজ দর্শক। আর দেখা হবে আবার নতুন ভিডিও।